একদিনের দিবারাত্রি নকআউট শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা হলো সমুদ্র সৈকত নগরীতে। জেলার বিভিন্ন প্রান্তের মোট 8টি দল ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মাঠে ভিড় ছিল ভালো। বৃহস্পতিবার দীঘায় ক্রিকেট উৎসব 2025 শুরু হয়েছে। দীঘা যুব একাদশ সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পদিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। তিনি জানিয়েছেন, এলাকার যুবকদের ক্রিকেটের প্রতি উৎসাহিত করতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার বিকাশ ঘটে, তাই যুব সমাজকে এগিয়ে আসতে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার বিকাশ ঘটে তাই যুব সমাজকে এগিয়ে আসতেই হবে। এদিন চ্যাম্পিয়ন্স ও রানার্স দলকে যথাক্রমে নগদ 7,000 ও 5,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হবে। দীঘা বাইপাস সংলগ্ন পার্শ্বস্থ ময়দানে এই খেলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদিমা 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশীল কুমার প্রধান, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য সন্তোষ পাত্র, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ আশিস পাত্র, স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকোমল জানা, বিশিষ্ট সমাজসেবী কৌশিক পাত্র, প্রদীপ জানা, তপন সামন্ত, অনিক সামন্ত, দীপঙ্কর বাগ, সুব্রত সেন, ইন্দ্রজিৎ রায়, সুবিমল প্রমুখ। দীঘা থেকে মাখন মন্ডল রিপোর্ট, আর নিউজ বাংলা। সৈকত নগরী দীঘায় ক্রিকেট উৎসবে সামিল হলেন, কি বলবেন? এই যে দীঘা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে মোটামুটি খেলাধুলা সবসময় আয়োজন করে ছেলেরা, তো আজকেই আমাদের এলাকার কিছু যুব ভাইরা যারা এখনও পড়াশুনো করছে তারা সবাই মিলে একটা ক্রিকেট উৎসব বলে দীঘা যুব একাদশ বলে একটা নাম দিয়ে দীঘা ডিএসপি পিএল ক্লাব বলে একটা খেলা আয়োজন করেছে। তো তারা আজকে আমন্ত্রণ করেছিল, আমরা উদ্বোধন করলাম। খেলাধুলা তো ভালো, খেলাধুলা শরীরের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তাই এই ছেলেরা একদম যুবক ছেলে, এরা নিজেরা যেমন খেলে এবং সবাই খেলাধুলা উদ্বুদ্ধ করছে। তো আমি তাদের সাধুবাদ জানাই, তারা ভালো উদ্যোগ নিয়েছে, ভালো খেলাধুলা। কতটা উৎসাহিত তো সবাই হচ্ছে, এত লোক এসছে, এত ছেলেপুলেরা এসছে, সবাই খেলা দেখবে, উৎসাহিত হবে, আরও ভালো খেলতে চাইবে, খেলবে এরা। এলাকাবাসীকে কি বলবেন? আমি এলাকাবাসীকে বলবো সবাই আসো, একটু সহায়তা করুন, এরা যদি আরও বড় টুর্নামেন্ট করতে পারে, আরও ভালো খেলার আয়োজন করতে পারে। এই যে কচিকাজেরা উৎসাহিত হচ্ছে এবং নানাভাবে তারা ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হচ্ছে, তো আগামী দিনে কি চিন্তাভাবনা রয়েছে? না, চিন্তাভাবনা ওরা ভালো হবে, ওরা আরও ভালো খেলবে, আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে, নিজেদের পায়ে নিজে দাঁড়াবে, এটাই তাদের কাছে আমরা কামনা করি। নাম? আমার সুশান্ত পাত্র, প্রধান প্রতিনিধি।